আসসালামু আলাইকুম আপু ও ভাইয়ারা। দেখেন বাহিরে কি পরিমাণ রোদ উঠেছে, এত পরিমাণে রোদে তাকানোই যাচ্ছে না বাহিরে। এই ফাঁকে রান্না বসিয়ে দিলাম। ভাতটা হতে হতে এই পাশে কাটা বাছাগুলো করে নেব। যেহেতু গরম, তাড়াহুড়ো করে রান্নায় শুরু করতে হয়। ভাত হতে হতে কাটা বাছা করে নিয়ে তাড়াতাড়ি ঝটপট রান্না সেরে নিতে হবে। সকালে ঘুম থেকে উঠে বাবুর কাজবাজ শেষ করে এক কাপ চা দিয়ে দিনটা শুরু হলো। চা খাওয়ার পর বাবুকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এখন যত তাড়াতাড়ি পারি রান্নাগুলো শেষ করে নিতে হবে। যেহেতু বাবু ঘুমিয়েছে, এই ফাঁকে আমার যত কাজ আছে সব শেষ করে নিতে হবে। কড়াইয়ে তেল ভালো করে গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা মরিচ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর নুন। মশলাটা ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব একটা ডিম। এভাবে টমেটোটা ভেজে নেব। একটুখানি জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর সাথে আলু ভাজি করব। আলুটা একটু ঝোল ঝোল করেই ভাজি করব, হালকা হালকা ঝোল থাকবে, এরকমটাই পছন্দ করে আমার বাসা। শুকনো আলু ভাজিটা এতটা পছন্দ করে না। কাজের ফাঁকে ফাঁকে আমি বাবুকেও দেখে আসতেছি, কখন না জানি ঘুম থেকে উঠে পড়ে, উঠে কান্নাকাটি শুরু করে দেবে। একা থাকলে এভাবে কাজ কাম করতে হয় খুব দ্রুত যত সম্ভব। আপনারাও দেখেন একা একাই ঘুমাচ্ছে কীভাবে। কারেন্ট নেই যেহেতু চার্জার ফ্যানটা পাশে দিয়ে দিছি, অন্ধকার রুম। আলু ভাজিতে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমরা আলুটা এইভাবে ভাজি করলাম। আর সাথে একটু মুরগির মাংস আলু দিয়ে হালকা ঝোল ঝোল করে নামিয়ে নেব। এই ফাঁকে বাবুকে উঠে পড়ে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করতেছি। সারাদিন বাবুকে নিয়ে পাশাপাশি এত কাজ করার পরও বাসায় যখন বলে যে কিছুই কাজ নেই, 1 ঘন্টায় এইসব কাজ শেষ হয়, তখন অনেক কষ্টই লাগে। সবাই বলে শহরে থাকলে নাকি কাজ কাম নাই, শুধু রান্নাবাড়ি করতেই নাকি দিন শেষ। এই ফাঁকে দেখেন বাবু উঠে গেছে। উঠে বাবুর এখন একটু কাশি হয়েছে, কয়েকদিন হলো জ্বর, ঠান্ডা, কাশি। এখন বাবুকে নামাই দিচ্ছি, বাবু খেলা করতেছে। এই ফাঁকে আমি রান্নার পাশাপাশি ওর সাথে একটু সঙ্গ দিচ্ছি। যেহেতু এখনও হাঁটতে পারে না, ছোট মানুষ, ওর পাশে পাশেই থাকতে হয়। ওকে নিয়ে এত শখ করে উঠতে পারি না, তবুও চেষ্টা করি একটু একটু ভিডিও করার জন্য। যদি আমাদের ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু বাবুকে গোসল করাবো, সেহেতু বাবুকে একটু নিচে নামিয়ে দিচ্ছি যাতে খেলা করুক। এই ফাঁকে ফাঁকে আমারও রান্নাটা শেষ হয়ে আসুক। ওকে গোসল করানোর পরে খাওয়ানো, ঘুম পাড়ানো, আমার বাকি কাজ সব নিয়ে একটু প্যারা হয়ে যায়। ধরার মতো কেউ নাই এখন, তারপরও যতটুকু পারি একা একাই করার চেষ্টা করি সংসারের কাজ প্লাস ভিডিও। যাও যাও যাও, আমরা হপ দিব, হপ হপ গোসল করবো, হপ হপ হপ, তাই দাও, তাই 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 তাই, খেলা করো খেলা করো। বাবুকে গোসল করিয়ে দিয়ে বিছানায় রেখে আসলাম। এই ফাঁকে তরকারিটা দিয়ে ঝোলটা দিয়ে দিব। আবারও বলে থাকি, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যায়ে তরকারিটা হয়ে এসেছে, জিরার গুঁড়া দিয়ে তরকারিটাকে আরেকটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর যারা যারা ফুল ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে সবার জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল।